রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে চলছে বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট মর্যাদাপ্রাপ্ত রজত জয়ন্তী উদযাপন। সহকর্মী মওদুদ রানা আছেন সেখানে, সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির 25 বছরের রজত জয়ন্তীর যে উৎসব চলছে তার মাঠের যে আনুষ্ঠানিকতা সেটা কিছুটা ছেদ পড়েছে, কারণ রাজশাহীতে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে এবং ইনডোরে একটি আয়োজন চলছে। মূলত এখানে যে পেসার হান্ট করা হয়েছে সেই পেসার হান্টের যারা 120 কিলোমিটার গতির অধিক বল করেছেন তাদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাডেমির পক্ষ থেকে সনদপত্র এবং মেডেল বিতরণ করা হচ্ছে। সেই আনুষ্ঠানিকতায় স্টেডিয়ামের যে ইনডোর রয়েছে সেখানে অনুষ্ঠিত হচ্ছে এবং এই যে আনুষ্ঠানিকতা সেখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপু এবং মেহরাব হোসেন অপি সহ বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা ঊর্ধ্বতনরা রয়েছেন তারা যেটি বলছেন যে দুপুর 2টার মধ্যে যদি বৃষ্টি শেষ হয় তো মাঠের যে আনুষ্ঠানিকতা অর্থাৎ 6টি অনূর্ধ্ব 12 মেয়েদের দল এবং অনূর্ধ্ব 12 ছেলেদের যে 6টি দলের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে সেটি আবারও শুরু হবে। আমরা সকালে যেটি দেখেছি যে এই রজত জয়ন্তী উৎসবের যোগ দিতে সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তিনি মাঠে আসেন এবং তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এরপরে শিশু এবং বা ক্ষুদে ক্রিকেটারদের খেলা আসলে মাঠে গড়ায় এবং সকাল থেকেই খেলা চলছিল। 4টার মধ্যে খেলা শেষ হওয়ার কথা, কিন্তু বৃষ্টির কারণে সেটি এখন বন্ধ রয়েছে এবং এর পাশাপাশি কিন্তু 6 ওভারের 6 জন করে খেলোয়াড় ক্ষুদে ক্রিকেটাররা তারা মাঠে অংশ নিচ্ছিলেন। মোট 12টি দল অংশ নিচ্ছিলেন এবং তাদের মধ্যে 2টি দল ফাইনালে খেলবেন এবং একটি দল চ্যাম্পিয়ন হবেন। সেই খেলাটি পরে অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি যে পেসার হান্ট এবং স্পিনার হান্ট অনুষ্ঠিত হয়েছে সেটিরই এখন প্রাইজ মানি এখানকে তাদের সনদ এবং মেডেল দেওয়া হচ্ছে এবং একই সাথে টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির যে বড় অর্জন বাংলাদেশের রয়েছে তার যে ছবি এবং ভিডিও প্রদর্শনী সেটি রয়েছে, সেটি এখনও দর্শকরা আসছেন এবং দেখছেন এবং একই সাথে যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছিল সেটি শেষ হয়েছে, তারও পুরস্কার বিতরণ করা হবে। সব মিলে বর্ণাঢ্য যে আয়োজন সেটি বিকেল 4টা পর্যন্ত চলবে। এই ছিল রাজশাহী স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ। আমাদের সঙ্গে রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মওদুদ রানা।